আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পূর্বাশা এগ্রো। আর এখানে দেখা যাচ্ছে মুরালি মোটামুটি ভালো ওয়েট গেইন করছে আলহামদুলিল্লাহ। সেদিন ওয়েট মাপছিলাম 550 কেজির মতো পাওয়া গেছিল, 550 কেজির একটু কম, 40 প্লাস আর কি। তো আজকে ভিডিও করতেছি হচ্ছে প্রেজেন্ট আপডেট দেওয়ার জন্য। আর আমাদের হাতে খুব বেশি সময় নাই, সপ্তাহখানেক আছে। আর মোটামুটি বিক্রি টিক্রি চলতেছে, তো সব কিছু নিয়ে আপডেট দিব। আর আপনাদের সাথে হালকা পাতলা কথাও আছে, তো এই জন্য ভাবলাম যে একটু ভিডিও করি। প্রথম যে আপডেট, আগের ভিডিওতে আমি বলছি যে মাখন সেল হয়েছে, মাখন সবার আগে সেল হয়েছে। আর এক ভাই এসে নিয়ে গেছে। তো অনেকেই বলতেছিল যে আমি কেন মাখনকে কোরবানি দেই নাই। তো আমি এটা আসলে বাসায় বাবাকে বলবো করে বলা হয় নাই, তার আগেই উনি বুক করছে এক। আর সেকেন্ড হচ্ছে যে থেকে বলতেছিল যে ওটারে কোরবানি দিলে দেখা যাবে আমি কানতে কানতে অস্থির হয়ে গেছি, থাক দরকার নেই, মানে আমার খারাপ বেশি লাগবে। বাট এটা ঠিক যে কোরবানির নিয়মই এটা, যে তুমি তোমার সবচেয়ে মায়ার জিনিসটাকেই কোরবানি দিবা। কিন্তু যাই হোক, যেহেতু অন্য একটা কিনছি, এটা নিয়ে আর কথা বলে লাভ নাই। আর ওইটাও ভালো আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। গরুটা অনেক লাকিলি আমি পেয়ে গেছি বলা চলে। ওই গরু নিয়ে পরে আমি আপডেট দিচ্ছি। যে মাখন সেল হয়েছে, পান্ডা সেল হয়ে যাচ্ছে সেকেন্ডে। তারপরে হচ্ছে পান্ডাকে আমি এক্সপেক্টেড ওয়েট দিচ্ছিলাম হচ্ছে 320 কেজি ঈদ পর্যন্ত, কিন্তু গত পরশুদিন ওনারা আসছিলেন, এটার ওয়েট পাইছে 325 কেজি। শেরখান সেল হয়ে গেছে, থেকে সেল হয়েছে হচ্ছে মালাই সেল হয়েছে, শাহি সেল হয়েছে, এগুলো সেল হয়েছে। তাইলে আমাদের এখন মোটামুটি আছে হচ্ছে চান্দু, এই যে আমার লাড্ডু, এই যে গুড্ডু। তারপরে এটা নিয়ে ওই দিন একজনের সাথে দামাদামি হয়েছিল, এক ভাই এবং আপু আমার ভিডিও দেখেই আসছিলেন আমার ফার্মে। তো জিরাকে নিয়ে আলাপ আলোচনা হয়েছে, অল্প কিছু 10,000 টাকা এদিক সেদিক ছিল। তো ওনারা চলে গেছে, আমাকে আর বলার সুযোগ দেওয়া হয়নি। আমি ভাবছিলাম আর কিছু বাড়ায় দিয়ে দিব, কিন্তু ওনারা বের হয়ে আমার সামনের যে ফার্ম সেটা থেকে গরু নিয়ে গেছেন। তো যাই হোক, একটু খারাপ লাগছিল, কারণ হচ্ছে উনি আসছেন আমার ভিডিও দেখে বা আমাকে চিনে, এখন যেই ফার্ম সম্পর্কে উনি জানেন না ওইটা থেকে গরু নিয়ে গেছেন। এটাতে আমার একটু কষ্ট লাগাই স্বাভাবিক। আরেকবার বললে আমি হয়তো দিয়ে দিতাম। আচ্ছা যাই হোক, যেখান থেকে যে নিয়ে খুশি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাদের কোরবানি কবুল করুক। তো এটা হচ্ছে জিরা আছে। জিরার ওজন হচ্ছে, আমি একটু সংক্ষেপে বলে দেই আপডেটগুলা। চান্দুর এক্সপেক্টেড ওয়েট হচ্ছে ঈদ পর্যন্ত 330 কেজি মেপে দিব। এটা এই দুইটার তো ওজন আমি বলছিলামই 350 আছে এটা, আর এটা আছে হচ্ছে 340 মতো হওয়ার কথা। জিরার ওয়েট আছে 410 কেজি, ওর ভিডিওতে দেখছেন। আলুর ওয়েট আছে 440, আমাদের সুলতানের ওয়েট আছে 450-র কাছাকাছি। ওর ওজন মাপছিলাম সেদিন হচ্ছে কত, 410 কেজির মতো ছিল। ও জালিম আর ডালিমও সেল হয়ে গেছে, ওদের নিয়ে বলা হয়নি, সরি। তারপরে মাখনের ওয়েট 220 কেজির মতো হয়ে যাবে ইনশাল্লাহ মুরালি। আর এই হচ্ছে আমাদের সাইক্লোনের ওয়েট মাপার একটা ভিডিও আমার কাছে আছে, দেখি ইনক্লুড করে দিচ্ছি আমি ওটা। আরে এটা বেরোবে। এই হচ্ছে আমার আপডেট বেচা বিক্রির। তো আপাতত আমাদের আছে হচ্ছে টোটাল মহিষ সহ 8টা, আর গরু আছে 7টা। তো মহিষ যদি বাদ দেই তাইলে আমাদের হচ্ছে এখন আপাতত আছে 7টা গরু। সাইক্লোন অথবা সুলতানের মধ্যে একটা ভালো কম্পিটিশন হওয়ার কথা আশা করতেছি আর কি। তো এখন দেখা যাক, একদিন ওয়েটটা মাপবো, এখনো মাপতে পারি, মাপলে তাইলে বোঝা যাবে যে কে আগায় রয়েছে। তো সাইক্লোনের ছিল হচ্ছে 446 কেজি, আর ও যদি হয় একটু বেশি হবে, ওরটা মাপছে অনেক দিন হয়েছে।
তো আর যেটা বলার জন্য ভিডিও করতেছি সেটা হচ্ছে যে আপনারা সারা বছর আমার ভিডিও দেখেন, আপনারা প্রত্যেকটা গরু চেনেন, প্রত্যেকটা গরু কেনার ভিডিও আপনারা দেখছেন, বা মানে প্রতিটা গরু আপনারা শুরু থেকে জানেন। এই যে দেখেন মাখন, ওকে সেই পিচ্চি কিনছিলাম, এখন বড় হয়েছে মাশাল্লাহ সবগুলা। এটাও অনেক দিন ধরে আমার কাছে আছে, শের খান, সুলতান, এরা সবাই মানে আপনাদের পরিচিত গরু আর কি। আর এরা তো আছে, এরা বেশি দিন হয় নাই, কিন্তু তারপরে আপনারা এদেরকে চেনেন যে লাড্ডু গুড্ডু নামে 2টা গরু আনছিলাম, তো চান্দু নামে আমার একটা গরু আছে, এইটা কি জানি শাহী নামে আমার একটা গরু আছে। তো আমার হচ্ছে সারা বছর আপনারা যেহেতু ভিডিও দেখেন, এই সময়টা আপনাদের সাপোর্ট আমার সবচেয়ে বেশি দরকার। আমি চাইবো যে আপনারা আমার থেকে গরু নেন, আর আমার গরুটা ভালো এইটুকু আমি অ্যাসিওর করতে পারি। আর আপনারা আমি কি খাওয়াই, কিভাবে গরু বড় করছে, এগুলো আপনারা জানেন, সো এটা নিয়ে আর কিছু বলার নাই। আপনারা নিলে ইনশাল্লাহ ঠকবেন না গরু আমার থেকে, এইটুকু আমি অ্যাসিওর করতে পারি। আর আমি নিজেরটা নিজে বলবোই, কারণ নিজের ঢোল নিজেকেই পেটাইতে হয়। তো যাদের 400-র নিচে 300-350 কেজি ওয়েট লাগবে, 300 প্লাস, সেগুলোর জন্য এই যে 3টা গরু দেখতে পারেন, 400 প্লাসের এই 3টা আছে, সরি 4টা আছে সাইক্লোন সহ। তো আমাকে নক করতে পারেন, বা যে কোনো টাইম খামারে আসলেও হবে। আর খামার হচ্ছে আমাকে জাস্ট 1 ঘন্টা আগে ফোন দিয়ে আপনি চলে আসলেই হবে। আর আমিও এখানে থাকতেছি বেশিরভাগ সময়। চান্দুকে দেখতে ভালোই লাগতেছে, সুন্দর আছে গরুটা, চেহারা জোস মাশাল্লাহ। আমার হচ্ছে মানুষের ধরেন যে আমি আর কি আপনাদেরকে খুলে বলি যে অনেক মানুষ মিলে ফার্ম করে, ধরেন অনেকগুলা পার্টনার আছে, তো তাদের আলাদা আলাদা রিলেটিভস, আলাদা আলাদা লিঙ্ক, আলাদা আলাদা কন্ট্যাক্টস আছে। তো তারা ওইভাবে ধরেন আমার যদি 3টা পার্টনার থাকতো, তাহলে ধরেন 3 পার্টনারের 3 রকমের আত্মীয় স্বজন, মানে অনেক হিউজ একটা নেটওয়ার্ক হয়ে যায়। তো আমার ব্যাপারটা হচ্ছে যে আমি একদম একা, আমার এখানে কেউ নাই, আমি হচ্ছে 1 ম্যান আর্মি বলা যায়। আমার সাথে কাকা আছে, ওইরকম লোক নাই। আর আমার যে লিঙ্ক, আমার ব্যাপারটা হচ্ছে আমি ঢাকা ভার্সিটি থেকে পাস করছি, তো আমার যে ফ্যামিলি বা রিলেটিভসরা আছে এরা হচ্ছে সবাই আমার প্রতি খুব বিরক্ত যে কেন আমি সরকারি চাকরি করি নাই, কেন বিজনেস করতেছি বা গরুর বিজনেস করলাম, কেন সময় মতো চাকরিতে অ্যাপ্লাই করলাম না, হ্যান তেন। তো এই জন্য আসলে মোস্ট অফ দ্য রিলেটিভস আমার প্রতি রুষ্ট। এবং আমি এই যে গরু টরু কিনছি এতদিন ধরে, এই যে এখানে আসা যাওয়া করতেছি, আমার মা বাবা, ওয়াইফ ছাড়া বা আমার শ্বশুর ছাড়া এখানে এই ফার্মের গরু টরু কয়টা কিনছি, কি কিনছি, কেমন গরু কিনছি, এটা দেখতেও কেউ আসেনি। তো সোসাইটিটাই এরকম যে আপনি যদি যে মানে গতানুগতিক পথ থেকে যদি অন্য কিছু একটা করে ফেলেন, ডিফারেন্ট কিছু, তাইলে মানুষের পছন্দ হয় না। আমি মেনে নিছি এটা যে আমার একা একাই সবকিছু ডিল করতে হবে, একা একাই করতে হবে। তো আমি আসলে ওইভাবে যে নেটওয়ার্কিং যেটাকে বলে, 15টা গরু কিন্তু আসলে কিছুই না। আত্মীয় স্বজন যদি আমার এটার প্রতি খুশি থাকতো, ধর 15টা গরু নিয়ে আমার মানে বাইরে সেল করতে হইতো না, যে আমার অন্য মানুষ এসে এই গরু কেনা লাগতো না। সবাই যদি সবার ক্লোজ ওয়ান্সদের বলতো বা এরকম বলতো যে এরকম ফার্ম আছে, ফার্ম থেকে গরু নাও, যেটা করে আর কি। আমি অনেক ফার্মে দেখছি এটা, এই জন্য বলতেছি যে আমি দেখি যে পরিচিত জনরাই গরু নিয়ে যায়, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ফ্যামিলি, এরাই গরু নিয়ে যায়। আমার শ্বশুর বাড়িতে আমার গরুটা নেয়, এখান থেকে গরু নেয়, এটা আমার বাধা আর কি, মানে আমার শ্বশুর গরু নিবেই এখান থেকে। তো ওনার মাশাআল্লাহ এটা নিয়ে কোনো নাক সিটকানো বা কোনো কিছু নাই, উনি এটা নিয়ে হ্যাপি আলহামদুলিল্লাহ। তো যেটা বলতেছিলাম যে আমার আসলে নিজস্ব নেটওয়ার্কিং বলতে কিছু নাই, বা আমার কোনো এমন পার্টনারও নাই যে আমার তাদের বন্ধু বান্ধব আসবে, তাদের আত্মীয় স্বজন আসবে, এরকমও নাই। আমি একা, একদমই একা। আচ্ছা, আমার আছে হচ্ছে শুধু একটা চ্যানেল, যার থ্রুতে আমি হয়তো একটু ব্র্যান্ডিং, একটু মার্কেটিং করতে পারি, সেইটাই আমি করতেছি। আর নিজের মার্কেটিং তো নিজেরই করতে হবে, কিছু করার নাই। যে সেই উদ্দেশ্যে আমি বলতেছিলাম যে আপনারা এখনই আমাকে সাপোর্ট দেন, এটাই আমি চাই। আপনারা আপনাদের আশেপাশে বলেন, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি গরু কিভাবে পালি, আমার গরুটা কেমন। মানে আমি বিলিভ করি যে আপনারা এইটুকু বিশ্বাস আমার উপরে রাখেন।
তো আপনারা, আমি চাইবো যে আপনারা আসেন, এসে এখান থেকে গরু একটা দুইটা হইলেও নেন। যে কেউ গরু নিল না, কিন্তু এসে বলতেছে যে না গরুগুলো সুন্দর, ওইটাও আমার জন্য অনেক। আর এমনিতেও যারা আসছেন তাদের প্রতি আমি থ্যাঙ্কফুল। এই হচ্ছে, এইটুকুই বলতে যাচ্ছিলাম। তো এটাই বলার ছিল। আর আপাতত ওদের যদি এখান থেকে সব সেল না হয়, এই যে আমার সাইক্লোন সেল না হয়, তাইলে হচ্ছে আমার ওদেরকে নিয়ে শাহজাহানপুর হাটে যাওয়ার ইচ্ছা আছে। হাটে হয়তো সেটা ফ্রাইডে যাব ইনশাল্লাহ, এই আর কি। তো এই ছিল আপডেট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নেক্সটে ভিডিও আসবে হয়তো সুলতান আর জিরার, আর এরপরে সাইক্লোনের আসতে পারে। তো এই বলার ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার পরে কথা হবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।